শহরের রাস্তায় অটো চলছে, এটা খুব স্বাভাবিক ঘটনা। তবে তোফাজ্জল হোসেনের অটো চালানো আর 10 জনের মতো নয়। কেন বলছি এই কথা তা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। নেত্রকোনার শহরের কাছেই পরিবার নিয়ে বাস করেন তোফাজ্জল হোসেন। স্ত্রী ও 5 সন্তানের সংসার তার। তোফাজ্জল হোসেন হাঁটতে পারেন না, হাত দুটাও স্বাভাবিক মানুষের মতো নয়, শুকিয়ে চিকন হয়ে গেছে। ছোটবেলায় টাইফয়েডে শারীরিক এই পরিণতি হয়েছে তার। এরপরও কারো কাছে হাত পাতেন না নেত্রকোনার তোফাজ্জল। ভিক্ষাবৃত্তিকে অপছন্দ করেন। প্রতিদিন সকালে তৈরি হয়ে অটো চালিয়ে গ্রামের পথে রওনা হন তিনি। দেখে যান, পাউডারগুলি দেখবেন তো দেখতেই কিনতে হবে এমন কোনো কথা নয়। গ্রামে ঘুরে ঘুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করেন তোফাজ্জল। এ থেকে যা আয় হয় তা দিয়ে সংসারের ভরণ পোষণ করেন তিনি। নিজেকে খুব সুখী মানুষ মনে করেন এবং জীবন নিয়ে কোনো অভিযোগও নাই তার। প্রায় 10-12 বছর বয়সে আপনার টাইপের জ্বর হয়েছিল, তখন থেকে এই অবস্থা হয়েছে। মা আছে, আমার 6 পোলাপান আছে, পরিবার আছে। এখন আমি ফুল পাউডারের ব্যবসা করি। আছে 10-12 হাজার টাকা আছে, মানে ডাইল ভাত খেয়ে কোনো রকম চলা যায় আর কি। হাত পাতার কথা কখনো ভাবিনি, নিজেরটা নিজে করার চেষ্টা করি, কারো কাছে মাথা উঁচু করি না। আমি আমার জীবন নিয়ে আমি সুখী, আলহামদুলিল্লাহ। ছোট ঘরে যৎ সামান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে সাজানো সংসারে সন্তান ও স্ত্রীও বেশ খুশি। শারীরিক অক্ষমতা থাকার পরও নেত্রকোনার তোফাজ্জল হোসেনের বেকার না থাকা এবং ভিক্ষাবৃত্তিতে না যাওয়ার মনোভাবের জন্য তাকে সেলুট জানাতেই হয়। মাত্র 2.5 বছর আগেও তোফাজ্জল হোসেনের মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তিনি পেয়েছেন এই সুন্দর চমৎকার ঘরটি। 2 বছর আগে এখানে এই ছোট ঘর, এই ছোট উঠান সহ একটি বসত বাড়ির মালিক হয়েছেন তিনি। গল্পটা হয়তো একটু অন্যরকম হতে পারত। আমরা এমন শারীরিকভাবে প্রতিবন্ধকতা নিয়ে অনেক তোফাজ্জল হোসেনদের রাস্তায় হাত পাততে দেখি, কিন্তু ইনি, এই তোফাজ্জল হোসেন, তিনি নিজের রোজগারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, পরিশ্রম করে আয় করছেন এবং নিজের 6টা সন্তান সহ নিজের পরিবারের খাবার, মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব তিনি প্রতিদিন হাসি মুখে পালন করে যাচ্ছেন। এমন মানুষের প্রতি মন থেকে শুধু শ্রদ্ধাবোধটাই জেগে ওঠে।